আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এরা দুজনে দুজনার যখনই এরশাদ বিপদে পড়েছেন হাসিনা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, যখনই হাসিনা বিপদে পড়েছেন বন্ধু তাকে বলে নাই, মনোকষ্ট দেয় না, ঠিক সময় মতো পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তাদের দুজনের গুরু এক, তাদের কেবলা এক, তাদের গুরুর দেশে বৃষ্টি হলে দুই শিষ্য একই সাথে ছাতি উঠান মাথায়। তাদের মধ্যে যখন ভুল বুঝাবুঝি হয় ওই সুযোগ সিংহা এসে বিলমাল করিয়ে দিয়ে যায়। সেই জাতীয় পার্টি যখন এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল, হাসিনা এবং এরশাদ লুটপাটের ভাগ্য বাটোয়ারা করেছেন। আবার যখন হাসিনা ক্ষমতায় ছিলেন 15 বছর, এরশাদ জিএম কাদের সহ জাতীয় পার্টির এমপিরা কেউ কিন্তু হাসিনার লুটপাটের ভাগ থেকে বঞ্চিত হয় নাই। তাই যে কথাটি বলতে চাই, জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয়। হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে, হাসিনার দোষর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। ওই কুখ্যাত রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে, এটি স্পষ্ট কথা। আমার কারা হামলা চালিয়েছে আপনারা সবাই দেখেছেন। আমরা দেখেছি একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি বেশি সময় লাগবার কথা নয়। ভিডিও আমরা সবাই দেখেছি, ভিডিও ফুটেজে কারা কারা নুরুর উপর হামলা করেছে। আমাদের হুইল চেয়ার এসেছেন, কারা তাদের উপর হামলা করেছে সমগ্র জাতি দেখেছে। যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করুন, নইলে আমরা মঞ্চে আমরা কিন্তু এক প্রয়োজনে আমরা এক হয়ে আবার মাঠে নামবো। বাচ্চা যা আছে, আন্ডা বাচ্চা যা আছে, সহযোগী যা আছে, পাড়া পাড়া ঘেরাও করে পাহারা দিয়ে একদম জায়গা মতো পাঠিয়ে দেব। ঠিক আছে? অনেকেই অনেক স্বপ্ন দেখছেন, আমরা লক্ষ্য করছি। অনেকেই ভাবছেন আপাতজি আবার ঈশা করবে, অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই, স্বপ্ন দেখতে হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নাই। এই স্বৈরাচার জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যায় পৃথিবীর বুকে, সেই স্বৈরাচার আর ফিরে আসার কোন রকম নজির নাই। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায়। মৃত মানুষ যেমন মারা যাওয়ার পর আর ফিরে আসে না, আসে নাকি ভাই? আসে? যদি আসতো তাহলে সব গোরস্থানী আত্মীয় স্বজনদের ভিড় জমতো, তখন কে আবার ফিরে আসে? মৃত মানুষ যেমন ফিরে আসে না, রাজনৈতিক ভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোন সুযোগ নাই। বাংলাদেশের বঙ্গোপসাগরের তাবৎ জলরাশি এক রাতে শুকিয়ে যাবে, সেটি যেমন অসম্ভব, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি একটি অসম্ভব বিষয়। এই কথাটি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো আপনাদের। প্লিজ, স্বপ্ন দেখছেন আপা আবার আসবে,
আপা এসে আবার বলবে ইউনূসকে পদ্মা সেতুর নিচে চুবানি খাও। স্বপ্ন দেখছেন আপা আবার আসবে, এসে বলবে খালেদা জিয়াকে চুপ করে ফেলে দেবো। আপা আবার বলবেন আমার সেজন্য কিছু নাই, ক্ষমতাটা দরকার। আপা আবার এসে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিলেন, মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়ার পরামর্শ দিবেন। সেই দিন আর আসবে না। ওই যে ওবায়দুল কাদের কাকু আবার এসে বলবেন ওরা কারা, ওরা কোত্থেকে এলো। কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন আহারে আমার নেত্রীর উন্নয়ন গানে গানে বিউটি পার্লার হয়ে গেছে। সেই দিন আর আসবে না। স্বপ্ন দেখেন, স্বপ্নে রুই মাছই তো খাবেন, পুঁটি মাছ খাবেন কেন? কিন্তু একটি কথা মনে রাখবেন, ওই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসে না রাস্তায় নামেন, আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবো না। আবার আমার কোন ভাইয়ের শরীর থেকে, কোন তার শরীর থেকে যদি রক্ত ঝরে, যারা রক্ত ঝরাবে তার গায়ে কি পোশাক আছে, কি রঙের পোশাক আছে, তা দেখবার টাইম কিন্তু আমাদের না। আর একটা কথা বলবো, নরেন্দ্র মোদী সাহেব আপনাকে আওয়ামী লীগের দুইজন নেতার একটা উক্তি আপনাকে শোনাতে চায়। উনি মারা গেছেন, শুনছেন সেনগুপ্ত। উনি বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। আরেকজন নেতা ওই যে চট্টগ্রামে কি বলে নারায়ণগঞ্জে ওই যে শুধু বলে খেলা হবে খেলা হবে বলে ব্যাগের মধ্যে পৌঁছা নিয়ে ঘোরে, উনিও বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। শুনে রাখুন, ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে, ওই পা কিন্তু আর ছাড়বে না। ওনার অনুরোধে যদি বাংলাদেশে আপনি অস্থিরতা তৈরি করতে চান, তাহলে মনে রাখবেন পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না। মনে রাখবেন আচ্ছা, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। ইউনূস সাহেবকে বলবো, নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা যেন বাস্তবায়িত হয়। বাংলাদেশের জনগণ দেখতে চায়, এটা নিয়ে কোনো টালবাহানা বাংলাদেশের জনগণ মানবে না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং দীর্ঘ প্রত্যয় ঘোষণা করছি, যদি এর উপর হামলার সুষ্ঠু বিচার না হয়, আমরা সবাই মিলে রাজপথে নামবো এবং সেই রাজপথের মিছিলে অগ্রভাগে থাকবে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের সৈনিকরা আপনাদের সাথেই থাকবে, অগ্রভাগেই থাকবে। ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান এসে সেই মিছিলে যোগ দেবে। আমার হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।